আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট। ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাণী। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা ঠিকভাবে আসে কি না তা নিয়ে সন্দিহান রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন এই ঘোষণাকে কাগুজে বাঘ করে রাখা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের প্রতিদান কোনোদিন দেয়া সম্ভব নয়। তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো সম্ভব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যাতে গণতন্ত্র ফিরতে না পারে সেজন্য অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসা সেবা না দিয়ে হাসপাতালে আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষ্যে জানালেন আন্দোলনে পঙ্গু হওয়া এক শিক্ষার্থী। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অধস্তনদের কৃতদাস ভাবতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখাদের নতুন রাজনৈতিক দলও কর্তৃত্ববাদী আচরণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হলেও কাঙ্ক্ষিত মানের হয়নি, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশের অর্থনীতিকে নেতিবাচকভাবে মনের মাধুরী মিশিয়ে প্রকাশ করা হয়, বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয়, বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ক্লাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ভারতকে দোষারোপ যুক্তরাষ্ট্রের। এএফসি নারী অনূর্ধ্ব-20 ফুটবলের বাছাই পর্বে সেরা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে লাওসে কঠিন অনুশীলনে বাংলাদেশ দল। দেশের নায়কদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার শাকিব খানের, এ সংখ্যা ৭৪ লাখের মতো। অভিনেতা সিয়াম আহমেদের ফলোয়ার ৪৪ লাখ। ৩৩ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে আফরান নিশো, ৪-এ আছেন অনন্ত জলিল।